বাঙালির পাঠশালায় রাজনীতির স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই প্রতি সপ্তাহে আপনারা ট্রেনিংগুলো নিচ্ছেন এবং এই ট্রেনিংগুলোতে আপনারা আমি মনে করি রাজনৈতিক নেতৃত্ব উন্নয়নে যে বিষয়গুলো শিখছেন তার মধ্যে হচ্ছে নৈতিক নেতৃত্ব এবং মানবিক নেতৃত্ব, দুটি আমরা খুব বেশি জোর দিচ্ছি। মূল কথা, কারণ আমরা মিটফোর্ডের ঘটনাটা আমরা অ্যানালাইসিস করার পর দেখলাম যে এই মিটফোর্ডের মানসিকতা কিংবা এই মনের স্ট্যান্ডটা, এই সাহস দেখানোর প্রবণতা কিংবা মানুষের প্রতি রাজনীতি করে মানুষকে প্রভাব দেখানোর যে একটা কায়দা কিংবা মানুষকে বোঝানো যে আমি একটা বড় সাহসী এবং গুরুত্বপূর্ণ মানুষ ওই সমাজে, ওই এলাকায়, ওই থানায়, ওই উপজেলায়, এই বিষয়টিকে কাটিয়ে ওঠার জন্যই আমরা চিন্তা করে দেখলাম যে নৈতিক নেতৃত্বের পাশাপাশি যদি মানবিক নেতৃত্ব উন্নয়ন করতে না পারি তাহলে কিন্তু আমরা কার্যকরভাবে এগোতে পারবো না। তবে আজকে আমি এই রাজনীতির স্কুলে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা সবসময় প্রত্যেকটি মানুষের যাতে প্রতিটি মুহূর্ত কাজে লাগে, আপনি সময়টা যাতে কাজে লাগে, আপনি যে সময়টা ব্যয় করছেন সেটি যাতে কাজে লাগে, আপনি যে বিষয়টি নিয়ে চিন্তা করেন সেই চিন্তার যাতে প্রতিফলন ঘটে, কিংবা আপনি যে কষ্ট করে রাজনীতি করবেন সেটি যাতে রেজাল্ট থাকে। এই রাজনীতি অঙ্গনে অধিকাংশ রাজনীতি করা, মাঠের কথা বলছি, তাদের রেজাল্ট খুবই কম আসে। কারণ আমাদের উঁচু পর্যায়ে লিডাররা গ্রামের নিরীহ এই রাজনীতি যারা করে তাদের দিকে খুব একটা বেশি তাকায় না, তাদের শুধু ব্যবহার করে শুধু মিছিল মিটিং ছাড়া এবং অন্য কোনো কাজ নিজের দাপট অবস্থান তৈরি করার জন্য এই তৃণমূল মাঠ পর্যায়ের লোকদের ব্যবহার করে। মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটি মানুষের যে এনার্জি, যে শক্তি, যে আমাদের এই সময়ের যে মূল্য, এটি যারা নষ্ট করছে তারা আমাদের বড় নেতা হতে পারে না, তারা আমাদের বড় লিডার হতে পারে না। বড় লিডার সেই হবে, বড় নেতা ওই ব্যক্তিটি হবে যে ছোট ছোট মানুষের নেতৃত্ব নিয়েও ভাবে, যে ছোট ছোট মানুষের নেতৃত্বকে উৎপাদনশীলতায় পরিণত করে, নেতৃত্বকে জেনারেট করে কোনো কাজের জায়গায়, জেনারেট করে কোনো একটা ইফেক্টিভ জায়গায়। আপনি দেখেন, আমি এখন যে ভিডিওটি আপনাকে দেখাবো আপনাদেরকে এক্ষুনি, হয়তো 1 মিনিটের ভিডিওটি, যে মানুষের এই যে আমরা পার্টি অফিসে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর বসে বসে আড্ডা মেরে কিংবা কোনো নেতার বাসায় গিয়ে বাজার করে কিংবা তার পিছনে ঘুরে ঘুরে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে কিংবা কোনো নেতার পিছে পিছে ঘুরতে ঘুরতে যে জীবনের সময়টি নষ্ট করি, এই জীবনে কতটা সময় আমরা বেঁচে থাকবো? এবং যেখানে আমরা 3 ভাগের 1 ভাগে দিনের আলোর মধ্যেই আমরা আমাদের সময়গুলো নষ্ট করছি, সেইখানে পৃথিবীর মানুষ চিন্তা করছে আপনি যে হাঁটছেন, এই হাঁটার কারণেও যাতে এই পৃথিবীর কোনো লাভ হয়, এই হেঁটেও যাতে আপনি পৃথিবীর জন্য কোনো ভূমিকা রাখতে পারেন, মানে উৎপাদনের উন্নয়নের জায়গায় যেতে পারেন। এটি আমি দেখাচ্ছি যে মানুষের হাঁটাটা নিয়ে পর্যন্ত গবেষণা করে যে মানুষ যে হেঁটে হেঁটে শুধু নিজের শরীরেই উন্নয়ন করবে না, সে দেশের, সমাজের, রাষ্ট্রের উন্নয়ন করতে পারবে। তার মানে হাঁটার মধ্যেও যে অনেক কাজে লাগতে পারে। সেখানে আমরা রাজনীতি যারা করি তারা তো সব ভুলেই বসে আছি, সারাক্ষণ বসে থাকি, সারাক্ষণ পিছে পিছে ঘুরতেছি, সারাক্ষণ পার্টি অফিসে আড্ডা মারি। আমি এগুলোকে চরমভাবে এই বিষয়গুলো বিরোধিতা করছি। আমি জানি সকল বড় বড় রাজনৈতিক দলের বড় বড় লিডাররা আমাদের এই কথাগুলোকে অনেক তুচ্ছতাচ্ছিল্য করবে এবং আমাদেরকে এতটা স্পেস দিবে না আমরা যে যাত্রা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি বা আমরা যে ভূমিকা রাখতে চাচ্ছি। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজনীতি করতে চাই। আমরা অনেকে বলে না ভাই মাঠে এসে রাজনীতি করেন, রাস্তায় থাকেন, এই কথাগুলো যারা বলে তারা সবচেয়ে বড় রাজনীতির শত্রু। আপনার মাঠে এসে, রাস্তায় এসে রাজনীতি করার অবস্থান আমরা তৈরি করতে দিতে চাই না। বিশ্বের উন্নত দেশগুলো যারা রাজনীতি করে তারা সারাদিন মাঠে মাঠে রাস্তায় রাস্তায় থাকে না। কিন্তু এখন কথায় ভাই দেশের বাইরে বসে আছেন কিংবা শহরে বসে আছেন, পৃথিবীর যেখানে থাকুক না কেন কার্যকর ভূমিকা রাখতে হবে। ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে মনে হবে যে আসলে হেঁটেও যদি এত মানুষের এখন উন্নয়নের চিন্তা করছে মানুষ, আমরা কি চিন্তা করছি? আমরা কোথায় পিছিয়ে আছি? আমরা কেন দিন রাত 24 ঘন্টা পার্টি অফিসে বসে থাকি?
টাইলস ব্যবহার করা হচ্ছে যেটা শুধু হাঁটার জন্য না বরং বিদ্যুৎ তৈরির জন্য ব্যবহৃত হয়। এই টাইলস দেখতে সাধারণ ইট বা কংক্রিট ব্লকের মতো হলেও এর ভেতরে বসানো থাকে পিজো ইলেকট্রিক উপাদান, যেটা চাপ পেলেই বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। মানে যখন কেউ ওই টাইলসের উপর দিয়ে হাঁটে, দৌড়ায় বা সাইকেল চালায় তখন তার পায়ের বা চাকার চাপে সেই টাইলস বিদ্যুৎ তৈরি করে। এই বিদ্যুৎ মজুত করা হয় পাশের ব্যাটারিতে, যেটা পরবর্তীতে ব্যবহার করা হয় রাস্তায় থাকা এলইডি লাইট, বিলবোর্ড, সিসিটিভি ক্যামেরা, সিগন্যাল সেন্সর বা এমনকি মোবাইল চার্জিং স্টেশনে। এই টেকনোলজির মূল ধারণা হলো অপ্রয়োজনীয় শক্তি অপচয় না করে সেটাকে পুনরায় কাজে লাগানো। কারণ একটি ব্যস্ত রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে এবং তাদের পায়ের নিচে পড়ে থাকা চাপকে যদি শক্তিতে রূপান্তর করা যায় তাহলে সেটাই হতে পারে সবচেয়ে কার্যকরী বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। এই টাইলস সাধারণত 50-50 সেন্টিমিটার আকারের হয় এবং প্রতিটি টাইলস একসাথে প্রায় 5 থেকে 10 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে। সেটা নির্ভর করে কতবার চাপ পড়ছে তার উপর। এই টাইলসের ভেতরের গঠন অনেকটা স্যান্ডউইচের মতো। উপরিভাগে থাকে চাপ গ্রহণকারী প্লেট, নিচে থাকে পিজো ইলেকট্রিক সেল এবং তার নিচে থাকে সংযোগযুক্ত তার ও কনভার্টার। এখন যখন ওপর থেকে কেউ পা ফেলে তখন সেই চাপ নিচে থাকা প্যানেলে গিয়ে বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে। সেই সিগন্যাল দিয়ে ছোট ব্যাটারি চার্জ হয় এবং এক একটা স্ট্রিট লাইট বা ডিজিটাল ডিসপ্লে এতে সরাসরি কানেক্টেড থাকে। এই টেকনোলজির সবচেয়ে বড় সুবিধা হলো এটা নীরব, দূষণহীন এবং একবার বসিয়ে দিলে রক্ষণাবেক্ষণ প্রায় লাগেই না। এমনকি এটি যে কাজ করছে তা পথচারী বুঝতেও পারে না। শহরের ফুটপাথ, ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম, সুপারমার্কেটের প্রবেশপথ কিংবা স্কুল কলেজের গেট যেখানেই বেশি ভিড় থাকে সেখানেই এই টাইলস বসানো হয় যেন যত বেশি লোক চলে তত বেশি শক্তি তৈরি হয়। একটা জায়গায় যদি এক সারিতে 20টা এমন টাইলস বসানো হয় আর প্রতিদিন হাজার লোক সেখানে হেঁটে যায় তাহলে সেই জায়গা থেকে প্রতিদিন কয়েক কিলোওয়াট শক্তি উঠে আসে, যা দিয়ে পুরো একটা এলাকার স্ট্রিট লাইট চালানো যায়। এমনকি কিছু জায়গায় এই টাইলসের সঙ্গে লাগানো হয় ছোট স্ক্রিন, যেখানে দেখা যায় ঠিক কতজন হেঁটেছে আর কত ইউনিট বিদ্যুৎ তৈরি হয়েছে। এই প্রযুক্তি এখন আরও আধুনিকভাবে ব্যবহার হচ্ছে, যেখানে শুধু চাপ নয়, কম্পন, শব্দ বা গতি থেকেও শক্তি তোলা সম্ভব হচ্ছে। তবে সবচেয়ে সহজ, কার্যকর ও টেকসই উৎস এখন এই পায়ের নিচের চাপ, যেটা না বুঝেই প্রতিদিন অপচয় হয়, আর সেটা থেকেই এখন পুরো রাস্তাঘাট নিজে থেকে আলো জ্বালিয়ে চলতে পারে। জাপান এবং এই যে ভিডিওটা এতক্ষণ দেখলাম, মানে কিভাবে আমাদের সময় নষ্ট, এনার্জি নষ্ট, এগুলোকে যাতে পৃথিবী চিন্তা করছে কাজে লাগানোর আর আমরা চিন্তা করছি নষ্ট করার। মানে এটা পলিটিশিয়ানদের, বড় বড় পলিটিশিয়ানদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে দাঁড়াবে আমাদের এই কার্যক্রমগুলো, যে তাদের পেছনে আর কোনো লোককে ছুটতে দিব না আমরা, তাদের লোককে আর কোনো মানুষের এভাবে সময় নষ্ট করতে দিব না। কারণ এই পলিটিশিয়ানরা তাদেরই দায়িত্ব মানুষের জন্য কাজ করা, তাদের চাকুরির নিশ্চয়তা দেওয়া, তাদের সমাজ, তাদের পরিবেশ, তাদের শিক্ষা, সবকিছু তাদের দায়িত্ব। এমনিতেই তাদের পেছনে ঘোরার দরকার নাই। তার মানে আমাদের এই লোকগুলো যাতে তার এনার্জি নষ্ট না হয়, সময় নষ্ট না হয়, যেখানে সারা পৃথিবী মানুষের হাঁটা নিয়েও তাদের চিন্তা করছে। মানুষ এক সময় দেখবেন যে মানুষের ঘুমাবে, সেই ঘুমের থেকেও যাতে মানুষের শক্তি বের করা যায় সেই জন্য ভাবছে বিজ্ঞানীরা। কিন্তু আমরা কত পিছিয়ে আছি, আমরা সেই অতীতের ধ্যান ধারণা নিয়ে আছি। অর্থাৎ আমরা একটু আধুনিক চিন্তা নিয়েও, আধুনিক মানসিকতা নিয়েও রাজনীতি করতে পারি। তাই এই বাঙালির পাঠশালায়, বিশেষ করে রাজনীতির এই স্কুলে, আমাদের দর্শন হচ্ছে যে আমরা কোনোভাবেই আমাদের গ্রাম পর্যায়ের নেতৃত্ব তৈরির ক্ষেত্রে তাদের সময়কে আমরা কার্যকরভাবে ব্যবহার করব, নষ্ট হতে দিব না। সকলকেই ধন্যবাদ।